ডিয়ার স্টুডেন্টস, গত দুই ভিডিওতে আমরা এইচএস সেকেন্ড ইয়ারের পলিটিক্যাল সায়েন্সের ইউনিট 1-এর চ্যালেঞ্জ অফ নেশন বিল্ডিং এই চ্যাপ্টারের প্রথম চ্যাপ্টারের ছোট বড় সব ধরনের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব সেম ওই চ্যাপ্টারের বাংলা মিডিয়ামের ছাত্রদের জন্য 1 ও 2 মার্কের কিছু প্রশ্ন উত্তর নিয়ে। তো বিশেষ করে ওগুলো আমাদের ভারত ছাড়া বাংলাদেশেরও অনেক ছাত্রছাত্রীর উপকারে আসবে, কারণ সেম ওই টাইমে একই সিলেবাস ভারত ও বাংলাদেশের সমানে চলছে। তো যাই হোক, আজকে 1 মার্ক ও 2 মার্কের কয়েকটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারের নাম হচ্ছে জাতি গঠন। তো যাই হোক, এবারে 1 নম্বরের প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে পণ্ডিত জওহরলাল নেহেরু। স্বাধীন ভারত কত ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল? উত্তর হবে 3 ধরনের বা 3 প্রকারের। পরের প্রশ্ন হচ্ছে 1947 সালের 14 ও 15 আগস্ট 2 জাতীয় রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল। একটি হলো ভারতবর্ষ, অন্যটি কি? উত্তর হবে অন্যটি হচ্ছে পাকিস্তান। পরের প্রশ্ন হচ্ছে দেশীয় রাজ্য মানে কি? উত্তর হবে ব্রিটিশ আমলে রাজা শাসিত রাজ্য। পরের প্রশ্ন হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল কে ছিলেন? উত্তর হবে স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। পরের প্রশ্ন হচ্ছে স্বাধীনতা লাভের সময় মণিপুরের মহারাজা কে ছিলেন? উত্তর হবে মহারাজা বুধচন্দ্র। পরের প্রশ্ন হচ্ছে কংগ্রেসের নাগপুর অধিবেশন কোন সনে অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হবে 1920 সনে। পরের প্রশ্ন হচ্ছে ভারত কখন স্বাধীনতা লাভ করেছিল? উত্তর হবে 1947 সনের 15ই আগস্ট। পরের প্রশ্ন হচ্ছে ব্রিটিশ মহাসাম্রাজ্য বলতে কী বুঝো? উত্তর হবে সমগ্র বিশ্বে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকে ব্রিটিশ মহাসাম্রাজ্য বলে। পরের প্রশ্ন হচ্ছে দ্বিরাষ্ট্র তথ্যের ধারণাটি উল্লেখ করো। উত্তর হবে এই তথ্য অনুযায়ী ভারত দুটি জাতি, হিন্দু ও মুসলমান নিয়ে গঠিত। মুসলিম লীগ এই তত্ত্বের ভিত্তিতে মুসলমানদের জন্য আলাদা দেশ পাকিস্তানের দাবি করেছিল। পরের প্রশ্ন হচ্ছে পণ্ডিত নেহেরুর লক্ষ্য কী ছিল? উত্তর হবে জাতি গঠন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং উন্নয়ন সুনিশ্চিত করা। পরের প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধান কখন বলবৎ করা হয়েছিল? উত্তর হবে 1950 সনের 26শে জানুয়ারি। পরের প্রশ্ন হচ্ছে হায়দ্রাবাদে জনসাধারণ নিজাম শাসনের বিরোধিতা কেন করেছিল? উত্তর হবে নিজামের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিশেষত কৃষক শ্রেণী তার বিরোধিতা করেছিল। পরের প্রশ্ন হচ্ছে নিজামের অত্যাচারী শাসনের বলি কে হয়েছিল? উত্তর হবে কৃষকরা। পরের প্রশ্ন হচ্ছে সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে কোন রাজ্যে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হবে মণিপুরে। পরের প্রশ্ন হচ্ছে ভারতের অঙ্গরাজ্য হওয়ার ক্ষেত্রে কোন রাজ্যে সমস্যার সৃষ্টি হয়েছিল? উত্তর হবে হায়দ্রাবাদ। পরের প্রশ্ন হচ্ছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন হচ্ছে স্বাধীনতার পর ভারতের প্রধান চ্যালেঞ্জ কী ছিল? উত্তর হবে দেশ গঠন। পরের প্রশ্ন হচ্ছে কোন রাজ্য 1947 সালে ভারতের সঙ্গে যুক্ত হওয়া নিয়ে সমস্যা তৈরি করেছিল? উত্তর হবে জম্মু ও কাশ্মীর। পরের প্রশ্ন হচ্ছে দেশীয় রাজ্যগুলিকে একত্রিত করতে সবচেয়ে বড় ভূমিকা কে পালন করেছিল? উত্তর হবে সর্দার প্যাটেল। পরের প্রশ্ন হচ্ছে জম্মু ও কাশ্মীরের কোন রাজা অ্যাক্সেশনে স্বাক্ষর করেন? উত্তর হবে রাজা হরি সিংহ। পরের প্রশ্ন হচ্ছে হায়দ্রাবাদকে ভারতের সঙ্গে যুক্ত করার নাম কী ছিল? উত্তর হবে অপারেশন পোলো। পরের প্রশ্ন হচ্ছে ভারতের বিভাজন কোন ভিত্তিতে হয়েছিল? উত্তর হবে ধর্মের ভিত্তিতে। পরের প্রশ্ন হচ্ছে দেশ বিভাজনের সময় বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হওয়া 3টি সম্প্রদায়ের নাম লেখো। উত্তর হবে হিন্দু, মুসলিম আর শিখ। পরের প্রশ্ন হচ্ছে 1947 সালে বিভাজনের ফলে কোন দুটি দেশ গঠিত হয়? উত্তর হবে ভারত ও পাকিস্তান। পরের প্রশ্ন হচ্ছে কোন কমিশন ভারত পাকিস্তান সীমা নির্ধারণ করে? উত্তর হচ্ছে রেডক্লিফ কমিশন। পরের প্রশ্ন হচ্ছে দ্বিজাতি তত্ত্বের বিরোধিতা কে করেছিলেন? উত্তর হবে মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন হচ্ছে ভারতে প্রথম সাধারণ নির্বাচন কবে হয়? উত্তর হবে 1951-52 সনে। পরের প্রশ্ন হচ্ছে প্রথম নির্বাচনে কোন দল জয়লাভ করে? উত্তর হবে কংগ্রেস। পরের প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে সর্দার প্যাটেল। পরের প্রশ্ন হচ্ছে কোন রাজ্য শুরুতে ভারতের সঙ্গে যুক্ত হতে অস্বীকৃতি জানায়? উত্তর হবে হায়দ্রাবাদ। পরের প্রশ্ন হচ্ছে অসমে ভাষা আন্দোলন কবে হয়? উত্তর হবে 1961 সনে। পরের প্রশ্ন হচ্ছে চণ্ডীগড় কোন বছর কেন্দ্রশাসিত অঞ্চল হয়? উত্তর হবে 1967 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন হচ্ছে ভাষার ভিত্তিতে মহারাষ্ট্র ও গুজরাট গঠিত হয় কবে? উত্তর হবে 1960 সনে। পরের প্রশ্ন পাঞ্জাব পুনর্গঠিত হয় কবে? উত্তর হবে 1967 সনে। পরের প্রশ্ন বিহার থেকে কোন রাজ্য গঠিত হয় 2000 সালে? উত্তর হবে ঝাড়খণ্ড। পরের প্রশ্ন হচ্ছে কোন প্রধানমন্ত্রী 1984 সালে নিহত হন? উত্তর হবে ইন্দিরা গান্ধী। পরের প্রশ্ন হচ্ছে খালিস্তান আন্দোলন কোন রাজ্যের সঙ্গে যুক্ত? উত্তর হবে পাঞ্জাব।
পরের প্রশ্ন হচ্ছে গরিবি হটাও স্লোগান কে দিয়েছিলেন? উত্তর হবে ইন্দিরা গান্ধী। পরের প্রশ্ন হচ্ছে জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল কোন ধারায়? উত্তর হবে 370 ধারায়। পরের প্রশ্ন হচ্ছে অনুচ্ছেদ 370 কবে বাতিল করা হয়? উত্তর হবে 2019 সনে। পরের প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধান কে রচনা করেছিল? উত্তর হবে সংবিধান সভা। পরের প্রশ্ন হচ্ছে সংবিধান খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? উত্তর হবে ডক্টর বি.আর. আম্বেদকর। পরের প্রশ্ন হচ্ছে উত্তর পূর্ব ভারতে বিদ্রোহ কোন দশকে বেশি দেখা যায়? উত্তর হবে 1880 থেকে 90। পরের প্রশ্ন হচ্ছে ভারতের কোনটি একটি ভাষাগত রাজ্য নয়? উত্তর হবে হিমাচল প্রদেশ। পরের প্রশ্ন হচ্ছে কাশ্মীর সমস্যার সঙ্গে কে জড়িত ছিলেন? উত্তর হবে মহারাজা হরি সিং, শেখ আবদুল্লাহ প্রমুখ। এবারে 2 মার্কের কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আছে দেশ বিভাজনের সময় সাম্প্রদায়িক অঞ্চলে বিভক্ত 2টি শহরের নাম লেখো। উত্তর হবে একটা হচ্ছে কলকাতা আর আরেকটা হচ্ছে লাহোর। পরের প্রশ্ন হচ্ছে দেশ বিভাজনের দ্বারা প্রভাবিত হওয়া 2টি রাজ্যের নাম লেখো। উত্তর হবে বঙ্গদেশ ও পাঞ্জাব। পরের প্রশ্ন হচ্ছে সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে ভারতবর্ষে প্রথম নির্বাচন কোথায় ও কবে হয়েছিল? উত্তর হবে 1948 সনের জুন মাসে, সেটা হয়েছিল মণিপুরে। পরের প্রশ্ন হচ্ছে একসময়ে কেন্দ্রশাসিত অঞ্চল থাকা বর্তমান 2টি রাজ্যের নাম লেখো। উত্তর হবে একটা হচ্ছে মিজোরাম আর একটা হচ্ছে অরুণাচল প্রদেশ। পরের প্রশ্ন হচ্ছে রাজ্য পুনর্গঠন আইন কবে গঠিত হয়? এই আইনের ভিত্তিতে একটি রাজ্যের নাম লেখো। উত্তর হবে 1956 সনের নভেম্বর মাসে, যেমন মহারাষ্ট্র। পরের প্রশ্ন হচ্ছে দ্বিজাতি তত্ত্ব সংক্ষেপে ব্যাখ্যা করো। উত্তর হবে মুসলিম লীগ এই তত্ত্ব উপস্থান করে বলেছিল ভারত 2টি জাতি হিন্দু ও মুসলমান নিয়ে গঠিত। এর ভিত্তিতে মুসলমান অধ্যুষিত অঞ্চলে পাকিস্তান গঠনের দাবি জানানো হয়। পরের প্রশ্ন হচ্ছে স্বাধীনতার পর ভারতের প্রধান 3টি প্রত্যাহ্বান কী ছিল? উত্তর হবে একটা হচ্ছে একটি জাতি গঠন, আরেকটা গণতন্ত্র প্রতিষ্ঠা, আরেকটা হচ্ছে উন্নয়ন ও সমাজ কল্যাণ নিশ্চিত করা। তো স্টুডেন্টস, এই গেল 2 মার্কের কয়েকটা প্রশ্নের উত্তর। আমি পরবর্তীতে ওই চ্যাপ্টারের 6 মার্কের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব।